নমস্কার, আমি মৌমিতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। মৌমিতার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে অশেষ ধন্যবাদ। মায়াপুরের ভিডিওটা তোমাদের এত ভালো লেগেছে তার জন্যে। আমার খুব ভালো লাগে তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে। বাড়িতে থেকে ছোটোখাটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি, সেই ভিডিও যদি তোমাদের ভালো লাগে না, মনে ভীষণ খুশি হয়। আর নতুন নতুন ভিডিও করতে না বড্ড ইচ্ছে করে। আর এর ভিতরে থাকি তো, তাই জন্য নানা রকমভাবে সংসারের কাজ করতে হয়। তারই ফাঁকে মনকে একটু খুশি রাখার জন্যে ভিডিও করি। অনেক কষ্ট করেই ভিডিওগুলো করতে হয়। কেউ ধরে না, কখনো কেউ ধরে, নানা রকম সমস্যার মধ্যে দিয়েও ভিডিও করি। কিন্তু ভিডিও করতে করতে তোমাদের সাথে বন্ধুত্ব হয়, গল্প হয়, তোমাদের আমার ভিডিও ভালো লাগে, এগুলো দেখতেই ভালো লাগে। আজকে জানো তো, সকাল থেকে আমি মিষ্টি খুঁজে বেড়াচ্ছি। ফ্রিজে মিষ্টি নেই, মিট কেসের ভিতরে দেখলাম, সেখানেও দেখলাম মিষ্টি নেই। ফ্রিজে একটা ক্যাডবেরি ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, সেটা খেতে ইচ্ছা করছিল না। আজকে মন চাইছিল মিষ্টি খেতে, তাই অগত্যা মিষ্টি না পেয়ে সুব্রতকে ফোন করে বসলাম। দুখানা মিষ্টি ঘরে ছিল, কার পেটে গেছে জানি না, কিন্তু আমার পেটে সে মিষ্টি যায়নি। আর এই মুহূর্তে প্রচণ্ড মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই সুব্রতকে ফোন করে দিলাম। ওই হলো একজন মানুষ যাকে কোনো কিছুর জন্যে বললে না করে না। একদিন হোক, দুদিন হোক, পরে হোক, আগে হোক, এনে দেবেই আমার পছন্দের জিনিস। আর ওকে ফোন করে অপেক্ষার পালা ছিল, কখন ও আসবে আর আমি মিষ্টি খাবো। মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি। বাড়িতে মিষ্টি থাকে, মাঝে মাঝে না থাকলে তখন না মিষ্টি খাওয়ার যেন আগ্রহটা বেশি বেড়ে যায়। আজকে সেরকমই ছিল, দুটো মিষ্টি, জানি না কার পেটে গেছে। সেই মিষ্টির আশাতেই সারা বিশ্বে মিষ্টি খুঁজে পেলাম না বাড়ির মধ্যে, তাই ওকে ফোন করে দিলাম যে দেখো একটু মিষ্টি এনে দাও। মিষ্টি নেই। ওকে ফোন করার সাথে সাথেই বললো এনে দেবে। কিছুক্ষণ পর আমার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। আর একরকমই আমি আনতে বলেছিলাম, কিন্তু দেখলাম একসাথে 3 রকম মিষ্টি নিয়ে চলে এসেছে। প্রত্যেকটা মিষ্টিই কিন্তু আমার খুব পছন্দের মিষ্টি। সন্দেশ হোক বা কালোজাম, প্রত্যেকটাই ভালো খাই। 3 রকম মিষ্টি দেখে প্রথমে বুঝতে পারছিলাম না কোনটা খাবো। অবশেষে যে মিষ্টির প্যাকেটটা খোলেনি সেটা খেতেই ইচ্ছা করছিল। এক হাতে মোবাইল ধরে আছি তো, তাই আর সেটা খুলতে পারলাম না। আরেক হাত দিয়ে সুব্রতকে বললাম তুমিই খুলে দাও। বেশ কসরত করতে হয়েছিল জানো তো প্যাকেটটা খোলার জন্য। এত সুন্দর টাইট করে দিয়েছিল, তাই জন্য কিছুতেই খুলতে পারছিলাম না। অবশেষে মিষ্টির প্যাকেটটা সুব্রতকে খুলতে বলেছি, ও বেশ টানাটানি করে খুলে ফেলেছে মিষ্টির প্যাকেটটা। এই মিষ্টিটার নামটা না এখন মনে করতে পারছি না। এই মিষ্টিটা বড্ড ভালো লাগে খেতে, বড্ড লোভ হয় এই মিষ্টিটা দেখলেই। এটাও নিয়ে এসছে আমার জন্য। এই 3 রকম মিষ্টি দেখে বুঝতে পারছি না কোনটা খাবো। এক রকমের আশা করেছিলাম, 3 রকম নিয়ে চলে এসছে। আর এই দেখো আমার জন্য মিষ্টি এনে আমার কর্তামশাই মিষ্টি খাওয়া শুরু করেছে। আসলে দুজনেই মিষ্টি খেতে ভালোবাসে। মিষ্টি না গো, যে কোনো খাবার ভালো হলেই, আমরা দুজনেই খাদ্য রসিক মানুষ, দুজনেই খেতে ভালোবাসি। সুব্রতর মতো মিষ্টি খাচ্ছে টেবিলে বসে, আর আমি ঘরে নিয়ে চলে এসেছি। মিষ্টি জিনিসটা বড্ড ভালো খাই তো, একটু বসে ধীরে সুস্থে রিল্যাক্স করে মিষ্টি খেতে বড্ড ভালো লাগে। আবার জানো তো মাঝে মাঝে না খাটে শুয়ে শুয়েও আমি মিষ্টি খাই। এটাও আমার বড্ড প্রিয়, খাটে শুয়ে শুয়ে মিষ্টি খাওয়াটা। আর মিষ্টি খাওয়ার কথা বলছি না, আমাদের বাড়িতে আমি, বোন সবাই মিষ্টি খেতে ভালোবাসি। মা একটু আলাদা, সে ভালো খায় না। বোন আবার প্রতিদিন রাত্রে মিষ্টি খেতে খুব পছন্দ করে। রাত্রে ভাতের পাতে বোনের মিষ্টি দরকার। এই মিষ্টি ভালোবাসাটা না আমাদের বাবার থেকে পাওয়া। আমার বাবাও জানো তো প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসতো। এতগুলো কথা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা কিন্তু মনে কিছু করো না। ছোট্টখাট্টো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে।